হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটিতে হচ্ছে ব্যাংক গ্যারান্টি কি এবং ব্যাংক গ্যারান্টি কিভাবে বানাবে এবং ব্যাংক গ্যারান্টিটার প্রয়োজনটা কি এবং ব্যাংক গ্যারান্টিটা কোথায় কোন কাজে লাগে। আজকের এই পুরো ভিডিওটা এই নিয়ে। তো আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে যে ব্যাংক গ্যারান্টি কথাটা কোথায় শুনতে পাবো আমরা? যখন আমরা কোনো প্রাইভেট কলেজে বা স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটাতে হোক অ্যাডমিশন নিতে যাবো, তখন ওখানে অনেক কলেজের ফিজ স্ট্রাকচার দেখবে যে ব্যাংক গ্যারান্টি কথাটি লেখা রয়েছে। তো আসা যাক এই ব্যাংক গ্যারান্টি জিনিসটা কি? তো ব্যাংক গ্যারান্টি জিনিসটা হচ্ছে সেটাই যে ব্যাংক যে কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ ওই কলেজে যে একটা গ্যারান্টি দিবে তোমাকে একটা ফর্মেটে একটা ফিল আপ করে একটা অ্যাপ্লিকেশন সে সিগনেচার করে ব্যাংক ম্যানেজার সিগনেচার করে ও দিবে যে ব্যাংক গ্যারান্টিটা কলেজকে দিবে যে আমি যদি ভবিষ্যতে যদি সেই স্টুডেন্ট যদি কোনো টাকা খরচ মানে কলেজকে যেতে না পারে 5 সাড়ে 5 বছরের যে কোর্সের ফিজটা তাহলে কি করবে ব্যাংক গ্যারান্টি দিবে কলেজকে যে আমি ওই টাকাটা পে করবো। এবার তুমি যখন অ্যাডমিশন নিতে যাবে তখন অ্যাডমিশন নেওয়ার সময় অ্যাডমিশন প্রসেসে যে যা টাকা আছে রয়েছে ওই টাকাটা দেওয়ার পরে এবার দেখবে যে নিচে লেখা থাকবে যে ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি। তো ব্যাংক গ্যারান্টি তখন তোমাকে দিতে হবে। এবার তার আগে তোমাকে তো ব্যাংক গ্যারান্টিটা বানাতে হবে। তো ব্যাংক গ্যারান্টি তুমি কীভাবে বানাবে? তো ওনারা বলবেন যে ব্যাংক গ্যারান্টি লাগবে তারপরে আমরা অ্যাডমিশন নিতে পারবো নাহলে নিব না। তো এই ব্যাংক গ্যারান্টিতে বানাতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে যেতে হবে। গিয়ে যে পরিমাণ টাকাটা তোমার অ্যাডমিশন ছাড়া যে পরিমাণ টাকাটা রয়ে যাচ্ছে মানে কলেজে অ্যাডমিশনের সময় তুমি যে টাকাটা দিয়ে দিচ্ছ আর বাকি যে টাকাটা রয়ে যাচ্ছে ওই টাকাটা তোমাকে মানে ওই পরিমাণ টাকা তোমাকে একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে হবে বা তার বেশিও রাখতে পারো। ধরে নেন তোমার হচ্ছে 30 লাখ টাকা হচ্ছে একটা স্টেট করাতে অ্যাডমিশন ফিস কলেজে। তো এবার তোমার কি হচ্ছে তুমি অ্যাডমিশনের সময় 10,000 টাকা 10 লাখ টাকা দিয়ে দিচ্ছ। তো বাকি যে 20 লাখ টাকা রয়ে যাচ্ছে ওটা ব্যাংক গ্যারেন্টির মাধ্যমে তোমাকে লিখে কলেজকে জমা দিতে হবে। এবার ব্যাংক গ্যারান্টি বানাতে গেলে যে বাকি যে 20 লাখ টাকা তোমার থেকে যাচ্ছে কলেজকে দিতে পারছো না, তো ওই 20 লাখ টাকা তোমাকে হয়তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে হবে। আর ফিক্সড ডিপোজিট করে রাখতে হবে বা 20 লাখ টাকার কোনো প্রপার্টি তোমাকে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে হবে। তো ওটা ব্যাংক কি চায়, ম্যাক্সিমাম ক্যাশই বলে ব্যাংক যে ক্যাশ জমা রাখো তবেই আমি ব্যাংক গ্যারান্টি দেবো। ওকে ওই টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখতে হবে। এরপর তোমাকে ব্যাংক কী করবে একটা অ্যাপ্লিকেশন লিখে মানে একটা অ্যাপ্লিকেশন করে তোমার যে ব্যাংক গ্যারান্টি ফর্মেট আছে ওই ফর্মেটে সিগনেচার করে একটা কোর্টের কাগজে সিগনেচার করে মোটামুটি করে যে রকম কলেজের রিকোয়ারমেন্ট আছে ওইরকম একটা ফর্মেট বানিয়ে তোমাকে দিবে। তখন তুমি অ্যাডমিশনের সময় যে টাকাটা অ্যাডমিশনের পড়ছে তার সঙ্গে ব্যাংক গ্যারান্টি দিয়ে কলেজকে দিলে তবে অ্যাডমিশন নিতে পারবে। তো এই ব্যাংক গ্যারান্টি প্রসেসটি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম কলেজে আছে, সব কলেজে নেই, কিছু কিছু কলেজে রয়েছে, কিছু কিছু কলেজে নাই। তো ব্যাংক গ্যারান্টি ফর্মেটটি অনেকেই মানে যাদের অনেক টাকা পয়সা আছে তারাই করতে পারেন এবং যারা পারেন না তারা কী করেন পুরো ফুল পেমেন্ট করেই একেবারে অ্যাডমিশন নিন। এবং বাকি যে প্রসেস রয়েছে অ্যাডমিশন প্রসেস সেটা ব্যাংক গ্যারান্টি ছাড়াও হতে পারে মনে হয়, আমার জানা নেই ঠিকভাবে, কিন্তু ব্যাংক গ্যারান্টি কথাটি আমি নিজে ফেস করেছি। মানে আমি অনেক সময় ভাবছিলাম যে অন্য কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে কীরকম কী প্রসেস, তো আমি দেখছিলাম যে ওখানে ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি। তার জন্য আমি আজকে আপনাদের এই ব্যাংক গ্যারান্টি নিয়ে আমি বললাম। তো আশা করি আপনাদের মধ্যে ব্যাংক গ্যারান্টি সম্বন্ধে ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালো থাকেন। থ্যাংক ইউ।